আজকে তোমাদেরকে আমি যে রেসিপিটা করে দেখাচ্ছি, দেখো তোমরা দেখতে থাকো। আমি মাছের তেলে একটু নুন মাখিয়ে রেখে দিলাম। এবারে আমি বাটিতে পোস্ত নিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে দিলাম। দেখো পোস্তটা ভিজিয়ে দিয়েছি। এরপর আমি 3 পিস কাতলা মাছ নিয়েছি। দেখো লেজা আছে। আমি নুন হলুদ দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো। এরপর আমি কড়াতে তেল দিয়ে আমি মাছ দিয়ে দিলাম। দিয়ে আমি সব মাছগুলো একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছটা ভেজে নিলাম। দেখো মাছটা তুলে নিলাম। তুলে নিয়ে আমি ওই যে মাছের তেলটা আমি ওর থেকে তেল খানিকটা কড়াতে দিয়ে দিলাম। দিয়ে একটু জিরে আর আমি পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপর একটু নুন দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব ওটাকে। ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম। তারপরে একটু হলুদ আর একটু লঙ্কা আমি জলে গুলে একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে কষাবো। ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে। দেখো আমি কষানো আমার হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিলাম আলু। আলু দিয়েও আবারও ভালো করে মশলাটাকে দিয়ে ভালো করে কষাবো। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আলু দিয়ে। কষানোটা আমার প্রায় হয়ে এসছে। এরপর আমি গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি মাছগুলোকে সব দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটে গেছে। তারপর আমি পোস্ত বাটাটা দিয়েছি। পোস্ত বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার পোস্তটা দেখো ফুটে গেছে ভালো করে। ভালো করে ফুটে যাওয়ার পরে আমি একটু নাড়িয়ে নিলাম। নিয়ে ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও একটু ফুটিয়ে নিয়েছি। রান্নাটা আমার শেষের দিকে দেখো আমি নামিয়ে নিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। বানিয়ে খেয়েও আমি মাছের তেল দিয়ে আমি রেসিপিটা করেছি।